নমস্কার এবং আদাব সকলকে, আমাদের নতুন আরেকটি ব্লগে সকলকেই স্বাগত। সকালবেলায় দক্ষিণ পাশে আসছিলাম, কুয়াশা পড়ছে বাড়িতে। সকাল সকালে এমন পর্যন্ত কি কুয়াশা, চিন্তা করলে কেমন লাগে দেখেন, এই সময়ে তাও কুয়াশা। আর কিন্তু বেলা হয়ে গেছে, 6:30টার মতো বাজে, যে সূর্য উঠে গেছে, কিন্তু আকাশটা মনে হয় একটু মেঘলা মেঘলা দেখে কম বোঝা যাইতেছে। কুয়াশা আছে চারিপাশে, আর ধানের উপরে এই যে কুয়াশা পড়ছে, আমি একটু দেখাই আপনাকে। ধানের উপরে কুয়াশা পড়ছে, আর এই যে মাকড়সায় কি সুন্দর সুন্দর করে জাল বনিয়ে রাখছে ধানের উপর দিয়ে। দেখা যায় কিনে মোবাইলে বোঝা যায় না, ওই জাল বুনে 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 রাখছে মাকড়সা ধানের উপর দিয়ে। সম্পূর্ণ খেতে এইরকম আছে, আমাকেও খেতে না, খালি সবার খেতে এইরকম আছে। তো এইলো সকালবেলা কুয়াশার পরিস্থিতি দেখাইলাম আপনাদের। সামনের গ্রামই দেখা যায় না, কুয়াশা কুয়াশা। চলেন যাই, বাড়ির দিকে যাই, দেখি বাড়িতে কি করতেছে না করতেছে। বাড়ির দিকে যাই, ঘুরে আসি। ফুলগুলো এখনো যেগুলো ফুটছিল ওগুলো শুকিয়ে গেছে, আর নতুন কলিগুলো এখনো ফুটে নাই আর কি, ফুটবো এরকম ভাব হয়েছে। বাড়িতে যাই, বৃষ্টি হইলে এই যে সারা বাড়ির ডল এদিক দিয়ে নামে, তো মাটি একবারে সব খাইলে খাইলে জায়গা। এই যে এনে দেখলে বোঝা যায় কিচ্ছু নাই একবারে। এসে দেখি অঞ্জুয়া পরে যে দুয়ের ঝাড়ু দিয়ে আনছে, ঝাড়ু দেওয়ার পাল্লা পাল্লি নেগে গেছে। তুই এমন করিস কে ভূগোলে? হ্যাঁ, বাতাস হয়েছে, বৃষ্টি হয়েছে, তো এই জন্য হালকা 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 কি ভালোই পাতা টাতা পরে ময়লা হয়ে রয়েছে। ঝাড়ু দিয়ে নিয়ে আসছে। আর এইদিকে এলো ওই যে গাছগুলো, এই যে বৃষ্টিতে সিমেন্ট পর্যন্ত উঠে জায়গা, এমন বৃষ্টি হয় না, সিমেন্ট পর্যন্ত উঠে জায়গা। আর এই যে গাছগুলো সুন্দর হয়েছে, বৃষ্টি হয়েছে আরো বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, জানলায় উঠে যায় বোকা, অলরেডি 2-3টা ডুকা ছুঁই হয়েছে এই যে জানলায়। দেখা যাক পরে কেমন হয়। আর এই যে এদিকে 2-3টা পুঁইশাক গাছও বোনা হয়েছিল, পুঁইশাক গাছগুলা কেমন হয়। এই যে এবার আমাগো আম গাছের আম দেখে, এই যেমন আম গাছ সুন্দর আমগুলো ধরে ধরে রয়েছে, ভালোই লাগে দেখছি। হ্যাঁ, এই গাছে যেমন বেশি জোপায় জোপায় ধরছে আম। জোপায় জোপায় ধরছে এই গাছে, কতটি এক জায়গায় গাদাগাদি করে আনছে, গাছের মধ্যে কত জায়গা পড়ে রয়েছে, তাতে জেনে ধরছে সব এক নদী, মানে একজন আরেকজনের ছাড়া থাকা হয় না, বন্ধু।
ভালো আম ধরছে এবার, অন্যান্য বার ছোট হয় আমের সাইজ, এবার তাও ঠাকুরের আশীর্বাদে আমের সাইজ বড় হয়েছে, ছোট নাই আমের সাইজ। একটু জুম করে দেখাইলাম আর কি, গাছ তো অনেক উঁচা তো। সকাল সকাল দুইটা ঘুঘু বহে বহে আলাপচারিতা চালাচ্ছে, না শোল খুশি বেনছে তো, আলাপচারিতা শেষ। পাকা মাকা যাইরে নিয়ে যাবে, যুদ্ধে নামবো, হারা দিন করে খাওয়ান বিচার নাবো না, পাকার জং ছুটি বেনছে, খুশি হয়ে গেছে, ধরে ঘুম পাচ্ছে, বার হয়ে গেছে শোল। এত বড় আম পাইছিলি কালকে? এত বড় আম আছে? তুই আজ যে পাঁচত কে পাকলে পরে ঘাম যেত না? আছে বড় আসাল পরে গামছা করে খাইছি। আম আসলে এইবার বড় হয়েছে, অন্য 2-3 বছরের চেয়ে এই বছর আম বড় হয়েছে, ছোট ছোট হয়ে থাকে। আচ্ছা মন থাকে না, মন থাকে না, ভুল করে দিছে একটা মনে। পাও না খালি দেখলেই যাবে মন যায়, দাঁতের সমস্যা বুঝলেই জায়গা তরতর করে পাতলে করে কামড় দিবে না, তরতর বন্ধ হয়ে যাবে না একবার। তাহলে দাঁতই নেই কামড় দিবে কিন্তু সামনে দাঁত দিয়ে কামড় দিব। আমরা এরকম করে দাঁত দিয়ে কামড় দিয়ে ভাঙ দিয়ে তারপর মুখে নেই। তোর মুখের তোর বাপের দিয়ে দে গালিয়ে কামড় দেয় জোরে জোরে করে। এই যে হাতি না, ওটা ঘোড়া, এই যেটা হাতি। হ্যাঁ হাতি ঘোড়া খাইবেন নাকি? আগে কত খাল পারছি, সকালবেলা এনে মুড়ি দিছে, আর এনে বিন্নি কয়, বিন্নি নগে জাহাজ আছে, যে হাতি ঘুরে আগে খাবেন না, কত ভালো পারছি তো। কি নিয়ে দই, যে দই দিবেন সে আমার আর দিও না, না মিষ্টি আমি নাম না, বাবা নিলে নেই। এই যে সকালবেলার খাবার, দই, বিন্নি, এই মুড়ি, হাঁস, মিষ্টি। সকালবেলায় খেয়ে নই, তাহলে সবই নেওয়া হয়েছে, আবার দুধও নইছি, দই, দুধ, তার শাঁস, মিষ্টি, কত আইটেম দিয়ে খাওয়া খাইলো। সবকিছু মিক্সার করে কোনটা স্বাদ বুঝবা অঙ্কন না দাঁড়িয়ে কাছে না কুচি করে না, দইও না, দুধও না, মিষ্টিও না। আর কি সুন্দর করে বানাই না, তাই তো হাতি হাতি বানাই, বানাই, আবার যে ইও আছে আর কি জানি ত্রিভুজ বানাই তো আছে, অনেক আছে, আছে না? ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ আছে, তার যে মুঠোর মতো আছে, এমনি সব রকম বানাই। তাই তো বাপ বেটা খাওয়ার পরে মির্জাপুর যাবে নাকি খেয়ে আনছে সকালে। হ্যাঁ খেয়ে যায় মির্জাপুর থেকে আসি গিয়ে খেয়ে নাও। বেড়া না, না পিঁপড়ে, পিঁপড়ে তো জলের উপরে ভেসেই থাকে। সরিষা নিয়ে আটে
কি ভাঙ্গে বার যাবেন সে আমি যাই যাও কুতুব বাজার যাবেন আর অঙ্কন সাইকেল ঠিক করবা নিয়ে যাবেন সে আর অঙ্কনের বাবা সরিষা মাথায় নিয়ে যাবেন সে সরিষা ভাঙ্গে তেল নিয়ে আসবো যে নামতে পারবো আমি ধরবো হ্যাঁ তো বাবা ওই পাশে সাইকেল আনছে এই সাইকেলে সরিষাটা বস্তা দিব ওই সড়কে উঠে নে বাজারে গেছিল বাবা অঙ্কনের বাবা আর অঙ্কন এই যে তারাই ফেলছে বাজারে কি কি বাজার করে এলে বাজার বানাছে দাদু আড়াইছে দাদু আনাইছে দাদুর ফোন দাও আমরা ফুল স্পিডে বাবা চালাইছে না পিছনে বসছে কাল সেভেন আপনি এলে সাইকেল দাহিয়ান মানছে তাই না কো তোর সাইকেল কো আমার সাইকেল লাগি জানবেন ঠিক হইছে এ তো তেল বাবার কাছে দিছে পারবো এনে রাখো 14 কেজি 600 গ্রাম তেল হয়েছে কয় মন হয়েছিল 1 মন এক সাইকেল ঠিক হয়েছে তো সাইকেলে 41 কেজি 41 এজন সাইকেল ঠিক করবা গেছিল সাইকেলটা ঠিক করে নিয়ে এসে এই সাইকেল ঠিক করতে কত নিছে গো 60 টাকা আমি সব কাম করে দিছি কইলেই হয় যে 17 নিছি 5 দিছি সবার কাছ থেকে 100 টাকা নিছি আমার কাছ থেকে 60 টাকা নিছি বাবা দূরে কোন কোন দোকানে গেছিল গো কত বাজে তুমি কাম করতে দিতে হারাম নিছে হ্যাঁ 100 টাকা দিয়ে দিছে হের যন্ত্রপাতি আইগে দিছে এই করছে তুই ভালোই আবার আরেকজন আইসা তাকে পাম দিয়ে দিছে পরে ওর কাম কাজ দেখিয়া কইলো যে না এত মেলা সহযোগিতা করছে আমার নাকি বাবা এসে পড়ছে সরিষা ভাঙ্গিয়া তেল নিয়ে আইছে বাবা ওর পিছনে পড়ছিল কদান তেল হয়েছে বাবা 2টা গ্যালন কিনো নাকছে মা গো ওটা ধরো মা ধরো ধরো বাবা ব্যাগ পাশে রয়েছে মুখে মনে হয় লুজ তেল পড়বে আনছে সাইকেল ধরো কত তেল রো থাও গেলান ইয়ে হইব না আবার রোদ্রে তুলে কে মুখে খুলে রোদ দিবার গেছে কে কি হয়েছে তেল অনেকদিন থাকবো দেখে না সরিষা ভাঙিবার নিয়ে গেছিল বাজারে ভাঙিয়ে নিয়ে এসে সরিষার সাথে ভাঙানোর পরে মানে সাবান দেয় সাবান দিয়ে দিছে 1 মন সরিষার সাথে 8টা সাবান দিছে মেরিল সবটি 8টাই আর 10 কেজিতে কতটি দেয় 2টা আর কোনো সাবান দেওয়া হলো না মেরিল দেয় যাক ওই মেরিল আর এই পাশে বাজারে গেছিল পেঁয়াজও নিয়েছে আর চিনি নিয়েছে আর 7 আপ এটা বাজার গেছিলাম হইসা ভাঙ্গিবার হইসা ভাঙ্গি আবার হ্যাঁ করছি দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে খুব গরম তো এখানে ফ্যানে তলে এমনি বয়ে গেছি এখানে হ্যাঁ করছে হইসা ভাঙ্গিবার গেছো তাই এত ঘেমে গেছো কি কাম করলা কামের কথা কি কোন যে রাস্তা এই রাস্তাতে এখন হইসা নিয়ে যাবার গেলে এমনি খবর হয়ে যায় তার মধ্যে না এগুলো গেলন বাড়িতে আছে 5 কেজির যে সোয়াবিনের গেলন ওইগুলো কিন্তু ওই গেলনে তেল বেশি দিন ভালো থাকে না 2টা গেলন কিনছি 200 টাকা নিছে আবার ওই গেলন থেকে সার্ফ এক্সেল কিনে ধুইয়া ওই যে বলে রোদের মধ্যে শুকিয়ে দিয়ে রাখছিলাম ভাঙাইতে সময় লাগছে প্রায় 40 মিনিটের মতো ওই 40 মিনিট আবার ওই গেলন শুকাইছি শুকিয়ে বইরে নিয়ে আসলাম এখন আবার রোদ্রে দিয়ে রাখছি তেল দেখি যে তেলে বলে বেশ কিছুদিন ভালো থাকে এই জন্য রোদ্রে দিয়ে রাখছি দেখা যায় খালি আমারে দোষ দেয় কয় তুমি এরকম মুড়ে বুড়ে হয়ে থাকো এরকম দাড়ি হয়েছে চুল এত বড় বড় হয়ে রয়েছে কাটাও নাকে 1লা বৈশাখের বন্ধ দিল বাড়ি দৌড়াদৌড়ি পারলাম শুক্রবার একটা বন্ধ পাইলাম তাও বাড়ি আইছি আবার মাঝখানে 1-2 ঘন্টার ছুটি নিয়ে ডাক্তারের কাছেও কয়বার যাইতেছি যে বারে বারে রোড ক্যানেল করাইতেছে ওই 2-3 দিন পর পরই যাওয়া লাগে চুল কাটাইতেও তো একটা সময়ের দরকার আছে এই সময়টাও বের করা হাঁটতেছি না এই জন্য উড়া দূরে হয়ে যায় আর যে 1 সপ্তাহ পর পর একদিন করে বন্ধ পাই 1 সপ্তাহ মেয়ের যাওয়া মানে পরের সপ্তাহে যেন আবার চুল দাড়ি কাটা না হ্যাঁ তুই আরো বড় বড় হয়ে যায় পাগলের নাগাল দেখা যায় কি করন যাবো কিছু তো করার নাই দেখি তারপরে এর মধ্যে সময় সুযোগ বের করে একটু গুছিয়ে তো থাকতে তো বাউল হ্যাঁ
কি জন্য যে বাউল হয়ে যা রয়েছি এটা আর কি জানাইলাম, যে অঞ্জু খালি বাউল বাউল কয় আমার, এর নিকে কইলাম আর কি যে বাউলটা কি নিকে হয়ে যা রয়েছে, আপনাকেও কইলাম। আচ্ছা আমি তোমার এটা মা কওছে না, চেহারা কোনো গ্লেজ বোঝা যায়? এত গেলেজ বুঝা যাও না, না চেহারা গেলেজ দেখি আমি তোমার না, তোমার চেহারা গ্লেজ না, তোমার অরিজিনাল চেহারাটাই বোঝা যায় না। এই চুলের নিকে কপালটা দেখে দাড়ির নিকে পুরে গেলটা তোমার চেহারা বোঝা যায়। মা আমি কি আবার বিয়ে করব না বলো, তো দেয়ার কথা না গো, অনে দেয়ার কথা কোন বিয়ে করব না, কোন দেয়ার থাকে আমি এলে যাইলে থাকলে কি আর ইয়ে থাকলে কি, কাল শরীর সুস্থ থাকলে। বাবাকে নৌশা সাজিয়ে কোথায় নিয়ে যাবে? না বাবা বললো যে পাঞ্জাবিটা সুন্দর আছে, হ্যাঁ তাই পাঞ্জাবিটা বাবারে বললাম যে পরো দেখি কেমন দেখা যায়, তাই তুমি বললো আমার দিকে সুন্দর দেখা যায়। বাবার নতুন জামাই জামাই দিয়ে তো একটু সামনে থেকে সরো, বাবার নতুন জামাই জামাই দেখা যাচ্ছে। বাবা মা বাবার আরেকটা বিয়ে দিয়ে পারো মোহনে, যদি ভালো লাগে তাহলে বাবাই দেহ কত সুন্দর দেখা যাচ্ছে। হে বাবার নাই যে বৈশাখ মাসে বিবাহ বার্ষিকী আছে, আমি তো যেটা ভালো লাগে বাবার সাথে নিয়ে যাই, তাই না বাবা? বৈশাখ মাসে না, এই যে গড়িটা হয়েছে সেই সুন্দর, সেই দেখা যাচ্ছে। লঙ্গি না লুঙ্গির মধ্যে সব পোশাক সুন্দর না, সুন্দর দেখা যায় তো। অঙ্কন দাদুরে কেমন দেখা যায় বলো? সুন্দর। আপেল ঘড়ি, টাচ টাচ ঘড়ি, টাচ করেন, টাচ টাচ একটা এই যে টাচ টাচ ঘড়ি সেই সুন্দর স্মার্ট। তোমার এই যে স্মার্টের নায়িকা, স্মার্টের নায়িকার পোশাকটা সুন্দর, একরকম পোশাক আছে। বাবারে দেখে কও তো কেমন দেখা যায়, তুমি একটু বাবার মুখে চাও, বাবার মুখে চাও কখন মানাইছে, সুন্দর মানাইছে। তুমি কি কও না কও, একটু গড়িটা দাও, পাঞ্জাবিটা সামনে থেকে খাড়িয়ে দাও। বাবা কথা কই গিল সন্ধ্যা হয়ে গেছে, গায়ে পাশে মা সন্ধ্যা বাতিটা ধরে নেবেন সে বাড়ির চারপাশ দিয়ে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখা আমন্ত্রণ রইল।